নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি মুসুর ডাল ও পাউরুটি দিয়ে খুবই মজার একটি স্ন্যাক্স, যেটা বাড়িতে কোনো গেস্ট এলে কিংবা বিকেলে চায়ের সাথে কিংবা এরকমভাবে সসের সাথেও কিন্তু আপনারা নিতে পারেন। রান্নাঘরে থাকা কিছু অল্প মাত্র উপকরণ দিয়ে এরকম স্ন্যাক্স আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন। আমি কিভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি মুসুর ডাল। চা কাপের 1 কাপ মুসুর ডালটা আমি আধা ঘন্টার জন্য প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা এখন পুরোপুরি ভিজে বড় হয়ে গেছে। আমি এখন জল ঝরিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে, আর দিয়ে দিলাম 2 কোয়া রসুন। দেখুন, ঠিক এরকমভাবে আমি পেস্টটা করে নিয়েছি। খুব বেশি মিহি কিন্তু এখানে করা হবে না, একটু দানা দানা থাকবে সেরকমভাবেই কিন্তু ডালটাকে রেডি করে নিতে হবে প্রথমে। এখানে তবুও আমি একটু হাত দিয়েও দেখিয়ে দিই যে এটা কতটা দানা দানা। দেখছেন কেমন একটু দানা দানা হাতে লাগছে, ঠিক এরকমভাবেই ডালটা প্রথমে রেডি করে নিতে হবে। ডালটা তো রেডি হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে নিয়ে নেব একটা বড় বাটি। এর মধ্যে এখন ডালটা আমি প্রথমেই দিয়ে দেব। ডালটা দেয়া হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কোচানো, ঠিক এরকম করেই আমি কেটে নিয়েছি। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন যে যেমন পছন্দ করেন, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে এবারে পাউরুটিগুলো আমি ঠিক এরকমভাবে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি সবটা দেওয়ার পরে হাত দিয়ে ঠিক এরকমভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে, নইলে কিন্তু পাউরুটিগুলো গোটা গোটাই থেকে যাবে। তাই যতটা পারবেন হাত দিয়ে চেপে চেপে ঠিক এরকমভাবে করে মেখে নেবেন। আর হাতের মধ্যে যখন দেখবেন একটু পেঁয়াজগুলো লাগছে তখন এরকমভাবে একটু ভেঙে দেবেন। এখন মাখা হয়ে গেছে, আমি এখন হাতটা প্রথমে পরিষ্কার করে নেব, তারপরে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে আমি আবার ফিরে এলাম। এরকমভাবে কিছুটা আমি তুলে নিলাম। নেওয়ার পরে হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে নেওয়ার পরে হাতের মধ্যে দিয়ে একটা বলের মতন করে একটু চেপটে দিয়ে, আর দেখুন মাঝখান থেকে এরকম একটা ছিদ্র মতন করে দিলাম। ছিদ্রটা কিছুই না, একটু দেখতে ভালো হওয়ার জন্যই দিলাম। আরও একটা আমি বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে একটু চেপে নেব, তারপর হাতের মধ্যে একটু গোল বলের মতন করে নিয়ে একটু চেপে তার উপরে এরকমভাবে আঙুল ঢুকিয়ে ছিদ্র করে নেব, নিলেই ব্যাস রেডি। সবগুলো আমি এরকমভাবেই কিন্তু তৈরি করে নিলাম। আর এখানে আমার 1 কাপ মুসুর ডালে ঠিক এতগুলোই তৈরি হয়েছে। এইগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এগুলোকে এখন আমি ভেজে নেব। তার জন্য কিছুটা রিফাইন তেল আমি গরম করতে দিয়েছিলাম। একেবারে ডুবো তেলের ভাজার কোনো দরকার নেই, কিছুটা দিলেই কিন্তু হবে। একটা সাইড প্রথমে আমি হতে দিয়েছি কিছুক্ষণ, আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে, নইলে উপর থেকে রঙটা চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে রান্না করলে ভিতরে এবং উপরে দুটোই কিন্তু ভালোভাবে হবে। দুটো সাইড কিন্তু হয়ে গেছে, আমি একটু দেখিয়েও দিচ্ছি। দুটো সাইড দেখে নিন। সমানভাবে যখন কালারটা চলে আসবে তখন আমি এরকমভাবে কিছু কিছু করে তুলে নেব। এখানে আমার ছান্তা দিয়ে একটু তুলতে অসুবিধা হচ্ছে বলে তাই আমি একটা কাঁটা চামচের সাহায্যে কিছু কিছু করে এইভাবে তুলে নিলাম ছান্তার মধ্যে, আর তেল ঝরিয়ে এখন আমি এগুলোকে তুলে নেব। আরও কিছু রয়েছে, এগুলোকেও আমি একই রকমভাবে ছান্তার মধ্যে সব তুলে নেব। দেখতে কিন্তু যতটা সুন্দর, খেতে কিন্তু আরও বেশি সুন্দর হবে। সেটা বাড়িতে বানালে কিন্তু তাহলেই বুঝতে পারবেন। সবগুলো তোলা হয়ে গেছে, এবার তেলটা ঝরিয়ে নেব। নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম, আর অতিরিক্ত তেলটা একটু টেনে নেওয়ার জন্য দিয়ে দিলাম একটা টিস্যু। তাহলে রেডি হয়ে গেল পাউরুটি আর মুসুর ডাল দিয়ে সুন্দর একটি স্ন্যাক্স। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি সেটা কমেন্ট করতে জানাতে কিন্তু ভুলবেন না। আর এখানে আমি
দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে এটা। এটা কিন্তু বিকেলবেলা চায়ের সাথে কিংবা এরকমভাবে সসের সাথেও কিন্তু নিতে পারেন, খুবই ভালো লাগবে। ছোটোর থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। আর বাড়িতে কোনো গেস্ট এলে তো কথাই নেই, তাদেরও ভীষণ ভালো লাগবে। একদম নতুনত্ব একটি স্ন্যাক্স। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।